ওমাথা জবে থেকে মানে বিজেপি জিতেছে, মানে রেজাল্ট বেরিয়ে গেছেন ভোটে, তখন থেকে উনি অত্যাচার করে চলেছে। তা উনি সঞ্জু ভগত মাঝখান থেকে বলছেন পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করতে কি পয়সা লাগে, ভাবে কথা বলতে হয়। সঞ্জু ভগত জানেন না, যখন ভোট চলছে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করানোর জন্য সবাইকে পাঠানো হয়েছিল, আমাদের গলিগুলিতে ওনারা ঢুকেছিলেন। সঞ্জু ভগত তখন মানে আমার সামনে রাত ভাষায় ইউজ করছিলেন। আমি তখন ওনাকে ঠুকলাম যে আপনি যদি শুরু থেকে এভাবে গলত করেন তাহলে তো একই অবস্থা হয়ে যাবে। তখন বলে ঠিক আছে, এমনকি মেয়ে ছেলে 5টা মেয়ে ছেলে তুমি কি নেশা করছো সেটা কেউ জানে না, 5টা মেয়ে ছেলের সামনে স্মোক করা, ড্রিঙ্ক করা এগুলো কিন্তু উচিত নয়। উনি সবার সামনে সেই জিনিসটা করেছেন। আপনারা ভিড় করেছেন, বিষয়টা যদি একটু বলেন কি হয়েছে। এই যে আমাদের ক্লাবটা রয়েছে, দীর্ঘদিন ধরে আমাদের এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুলও রয়েছে ভেতরে, যেখানে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের সকাল থেকে ওখানে পড়ানো হয়। সব থেকে বড় কথা হচ্ছে এই ক্লাবটা ছেলেপেলেরা কোনো তোলাবাজি বলুন, কোনো অত্যাচার বলুন, কারোর উপরে কিছুই করছে না। কিন্তু এই সন্ধ্যেবেলা কিছুক্ষণ আগে এই 7টা সাড়ে 7টা নাগাদ ওপাড়া থেকে মিলি, যতদূর সম্ভব না মিলি, সঞ্জু ভগত আরো কয়েকজন মেয়ে ছেলে মিলে আমাদের পাড়ার ছেলেরা ছিল এখানটাতে, তালাটা বন্ধ করে চলে গেল। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কেন বন্ধ করছো, ঠিক আছে আমাদের পাড়ার দাদারা ভাইরা তো সবাই আছে, তাদেরকে জিজ্ঞাসা করি, তারপরে তোমরা যা করার করো। তো ওনারা সঞ্জু ভগত বলে ফেলেন হঠাৎ করে যে কে বিনোদ প্রসাদ, কে বিনোদ আছে কাউকে চিনি না। সঞ্জু প্রসাদ কে? সঞ্জু ভগত, সঞ্জু কে জানি না, আমরা চিনি না, শুনছি নাকি উনি এখন সবকিছু দায়িত্ব নিতে চাইছেন। কিসের জোর করে এই শুরু থেকে মানে এ মাথা থেকে ও মাথা জবে থেকে মানে বিজেপি জিতেছে, মানে রেজাল্ট বেরিয়ে গেছেন ভোটে, তখন থেকে উনি অত্যাচার করে চলেছে। তা উনি চাইছেন এই জিনিসগুলো করতে, কিন্তু আমরা চাই একমাত্র নেতা আমাদের সুদীপ্ত দাস, আমাদের বিধায়ক মহাশয়, ওনাকে চাই। আর আমাদের পাড়ার যিনি মাথা শুরু থেকে রয়েছেন আপদে বিপদে সবার সঙ্গে, বিনোদ প্রসাদ, আমরা তাকে চাই। এটা কি খিচুড়ি স্কুল সকালবেলা হয়? মানে ক্লাবের পাশাপাশি এটা স্কুলও, এটা স্কুল আমাদের আমরা বললাম যে আপনারা এক্ষুনি রাতেবেলা খুলে দিয়ে যান। সঞ্জু ভগতকে বলা হয়েছে, তুষারদা বলে একজন এসেছিলেন, উনিকে বলা হয়েছে। সঞ্জু ভগত মাঝখান থেকে বলছেন পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করতে কি পয়সা লাগে, ভাবে কথা বলতে হয়। সঞ্জু ভগত জানেন না, যখন ভোট চলছে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করানোর জন্য সবাইকে পাঠানো হয়েছিল, আমাদের গলিগুলিতে ওনারা ঢুকেছিলেন। সঞ্জু ভগত তখন মানে আমার সামনে রাত ভাষায় ইউজ করছিলেন। আমি তখন ওনাকে ঠুকলাম যে আপনি যদি শুরু থেকে এভাবে গলত করেন তাহলে তো একই অবস্থা হয়ে যাবে। তখন বলে ঠিক আছে, এমনকি মেয়ে ছেলে 5টা মেয়ে ছেলে তুমি কি নেশা করছো সেটা কেউ জানে না, 5টা মেয়ে ছেলের সামনে স্মোক করা, ড্রিঙ্ক করা এগুলো কিন্তু উচিত নয়। উনি সবার সামনে সেই জিনিসটা করেছেন। ঠিক আছে। সবসময় রংবাজি করে গেছেন, একটা হুমুর ধুমুর সবসময় মদ খেয়ে রংবাজি সব করে গেছেন সঞ্জু ভগত। যখন ভোটের সময় কি দায়িত্ব রয়েছে, উনি দায়িত্ব তো আছেন কি না আমি জানি না, কিন্তু উনি সবসময় আমাদের, আমরা তো এটা তো বসছি, আমরা গরিব লোক এখানে, আমাদের এখানে সবসময় রংবাজি করে গেছেন উনি, কি আমি বিজেপি করছি এই করছি, কিন্তু কিছু না, উনি দলের কিছু করেনি, কিন্তু উনি রংবাজি পুরো করে গেছেন। আমাদের মা বোন উল্টো পাল্টা বলে দেন যখন তখন, রাস্তায় চোখ রাঙানি করে উনি ওই সঞ্জু ভগত।